কি যে করি, এত কষ্ট করে গার্মেন্টসে চাকরি করে ফ্যামিলির মানুষ তো মনে করে কত সুখে আছি, কি কষ্টে চাকরি করে কত কথা শুন না মাসটা শেষে করে 20,000 টাকা বেতন পেলাম, দেখি ওইটাই খরচ করে এলাম। টাকা দিয়ে সব শেষই, ওইটাই খরচ করলাম, অর্ধেক টাকা দিয়ে শেষই করে নিলাম। মন তো চায় সবাই সবকিছু দিতে, কিন্তু তৌফিকে তো কুলায় না। যাক যার যা কি কি কিনছি দেখি এলা। এটি কিনলাম আমার ছোট বোনের লাগা একটা 3 পিস কিনলাম, তাও বোনে যে পছন্দ করিনি, যাক এটা ছোট বোনে পছন্দ করবো। ননদের লাগে কিনলাম 2 সেট, দেখি পছন্দ করে কিনা। করবো, যে কাপড় আনছি পছন্দ করবো, না করার কি আছে। অনেকদিনের শখ ছিল একটা শাড়ি কিনবো, যাক শাড়িটা কিনলাম, তাও হইলো, শাড়ি কিনা হইলো। যা কিনলাম নিয়ে এখন দেখি ভাগ্যে কি আছে আর কয় টাকা আছে। টেনশন আর কত করবো, টেনশন করতে করতে জীবনটা তেজপাতা। কালকে যে আবার ডিউটি করতে হইব, দেখি কয় টাকা আছে। ওরা এত ভাঙতে কে করতে হইলো। সব টাকায় দেখা হইলাম। লাগো কেমন আমি কি করবো, মাকে যে করলাম আমি কেমনি নিলাম, কি করলাম এটা। টাকা দিল, দেখি কি অবস্থা। ঘর ভাড়া হয়েছে 4,000 টাকা, যাক 2,000 টাকা এই মাসে দিন, আর 2,000 টাকা ঈদের পরে দিন। কি করবো, বাড়িতে তো যা লাগবো, গত ঈদে বাড়িতে গেলাম না, এই তো বাড়িতে যাবো, মন্দ পড়তেছে সবার চাল লাগে। আর 3,000 টাকা দিব মুদির দোকানে, চাল ডাল সবকিছু আনবো, এটি দিয়ে আবার সামনে মাসে দিয়ে আনবো। মায়ে কইলো মা শরীর ভালো না, টাকার জন্য ওষুধ আনতে পারে না, বাড়িতে 3,000 টাকা ফাটাবো, ইমোশনালি কষ্ট করে চলবো, কি করবো আর। কষ্টের জীবন, কষ্ট করে চলতে হইব। আর কয়টা টাকা আছে, কারেন্ট বিল দিব কি দিয়া, গ্যাস আনবো কি দিয়া, গাড়ি ভাড়া তো লাগবো, কেমনি বাড়িতে যাবো, কি করবো, চিন্তা মাথা ধরতেছে না। এত চিন্তা নিয়ে চাকরি করে কি করবো, থাক দেখি কয় টাকা আছে। কারেন্ট বিল 1,000 টাকা দিব, 1,500 টাকা দিয়ে গ্যাস আনবো, 4,000 টাকা ভাড়া নেয়, গ্যাস নেই, কিছুই নেই, আবার গ্যাস আনতে হয়। ওদিকে যাওয়ালা সামলাম, বাড়িতে যাইতে আর কিছু নিতেও পারবো না, ছোট ভাই বোন হাতে নিয়ে কিছু দিতেও পারবো না, কোনো মতে কষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে যাইতে পারবো। যাক আর সময় মারতে নাহলে 200 টাকা আনবো, কি করবো। কষ্টের জীবন, কষ্ট করতে করতেই যাই, দেখি ভাগ্যে আল্লাহ কি রাখছে। বাড়ির মানুষ তো মনে করে চাকরি করে ঢাকা শহরে না জানি কত টাকা ইনকাম হয়। একটা মাস ডিউটি করে এত কষ্ট করে কত কথাবার্তা শুননা, ধমকজারি শুননা, 20,000 টাকা পাইলাম, টুকটাকে দেশে দান টানতে 1 টাকাও নাই, যায় কয়েক টাকা আছে, গাড়ি ভাড়ার টাকাটা লাস্ট পর্যন্ত মিলাইলাম। এখন যে আমার মনে পড়লো, আমার যে প্রতি মাসে 1,000 টাকার ওষুধ লাগে, ওষুধ কি দিয়ে নিব, বাড়িতে যাবো না ওষুধে কিনবো, না কি করবো, কোন দিকে যাবো জ্বালার ভাল লাগে না। 20,000 টাকা বেতন পাও, হিসাব মাসে মিলাইতে পারি না, এত টানাটানি করে আর কয়দিন চলবো। বাপের বড় মেয়ে জন্ম নিয়ে অভিশাপী হইলাম, অভিশাপী। জীবনের সাথে যুদ্ধ করতে করতে আর কত চলবো, জীবনটাও শেষ। প্রতি মাসে হিসাব মিলাইতে মিলাইতে আর পারি না, কোন দিকে না কোন দিকে কি করবো। আল্লাহ যদি একটা ভালো চাকরি, আরো ভালো একটা একটু বেতনটা আর একটু বাড়াই দিত, তাহলে একটু ভালোই চলতে পারতাম, নিজে ভালো থাকতে পারতাম। যেই জিনিসপত্রের দাম, 1 কেজি আলুর দাম 65 টাকা হয়ে গেছে, যে সাধারণ মানুষ আমি, আলু ভর্তা ডিম ছিল আমাদের সাধারণ মানুষের গুছ মাছ, এই ডিম আর আলু ভর্তা হয়ে গেছে আমাকে রিজিকে, তাও নাই, এবার মিলাতে পারবো না। 1 কেজি আলু 65 টাকা, এক আলু ডিমের দাম হচ্ছে 60 টাকা, এগুলো আমাকে রিজিক নষ্ট হয়ে গেছে। আর মরিচও কিনতে গেলে 50 গ্রাম মরিচের দাম 30 টাকা, এই 2টা মরিচ দেয়
30 টাকা নেন, 20 টাকা মরিচ চালাম দিল না, 10 টাকা রসুন চালাম দিল না, শাকরান 1 মুঠা কলমি শাক আনছিলাম যে ভাজি করে খামো, তাও দিল না, 10 টাকা রসুন নাই। পরে বললাম দেন 20 টাকা দিয়ে আমার 3টা রসুন দিল, 3টা রসুন কি আমি কদিন খামো? 3টা রসুন আমার খাইতে 15 দিন। দুঃখ দেখারও লোক নাই, কারো লোক নাই, কারো কাছে কমো শোনারও ওই লোকটা নাইকা।